ছুঁয়ে দেয়া ছুটে যাবে ফুল ভিজে যাবে না কথা দেওয়া গেলে যাবে চোখে। গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি যদি আর আমার চ্যানেল লাইফস্টাইল ইন কালার বাই জ্যোতিতে আপনাদের স্বাগত জানাই। আপনারা আমার প্রথম ব্লগটিতে আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে তুলবে আগামী দিনের ব্লগের জন্য। আমার সৌম্য আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে, তো ওকে জল খেতে দিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে ওকে তৈরি করতে বসে পড়লাম। তারপর ওর ঠাম্মি এসে ওর সাথে কিছুক্ষণ খেলা করে ওকে নিয়ে গেল ওনাদের ঘরে। আর কিছুদিন পরেই আমার ছেলের অন্নপ্রাশন, তাই আমার দিদা শাশুড়ি মানে আমার ছেলের বড় মা ওকে একটি সোনার জিনিস গিফট করেছে। বাবা কালকে রাতেই জুয়েলারি শপ থেকে নিয়ে এসছে, সেই গিফটটাই বাবা ছেলের হাতে দিয়ে দিচ্ছে। আর এটা হলো ওর প্রথম অন্নপ্রাশনের উপহার ওর বড় মার তরফ থেকে। তারপর আমার ছেলেকে ওর বড় মার বাড়িতে দিয়ে আসি, এসে দেখছি মা ময়দা মাখছে। আমিও এদিকে সবজি কাটতে বসে গেছি, এদিকে আমারও সবজি কাটা হয়ে গেছে। আর মা এদিকে গরম গরম লুচি ভাজা স্টার্ট করে দিয়েছে। আর এরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে কার না ভালো লাগে বলুন? তো আজকে ব্রেকফাস্টে ছিল সয়াবিন দিয়ে পটল আলুর তরকারি আর লুচি। তো আমি আমার ব্রেকফাস্টটা সেরে দোতলায় চলে যাব, নিজে কয়েকটা কাজ আছে সেগুলো করে নেব। তো আমি আমার রুমে এসে আগেই ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি। আর অল্প কটা কাঁচা ছিল, ওটা কেচে স্নান করে নিয়েছি। আমি স্নান করার পর প্রত্যেক দিনই টোনার আর ময়শ্চারাইজার ইউজ করি। স্নান করে টোনার আর ময়শ্চারাইজার ইউজ করা নাকি খুবই ভালো, এতে স্কিন ভালো থাকে। আর আমার ছেলেও চলে এসছে, ওর বাবার সঙ্গে টিভি দেখছে। তো দেখো টোনার আর ময়শ্চারাইজার ইউজ করার পর মুখটা কতটা গ্লো করছে। আর আমার সৌম্যকে স্নান করানোও হয়ে গেছে, তো আমি এখন ওকে ওর পিপির কাছে দিয়ে আসতে যাচ্ছি। আর এটা হচ্ছে ওর পিপি স্টুডিও। ওর পিপি বেশিরভাগ সময়ই এখানে কাটায়। ও থাকুক ওর পিপির কাছে, ততক্ষণ আমি যাই পুজোটা দিয়ে নিই। আর এই যে হলো আমার ছোট্ট ননি সোনা, তো ওকে আমি স্নান করিয়ে নেব। তারপর লোকনাথ বাবাকেও স্নান করিয়ে একটা সুন্দর জামা পরিয়েছি। আমি এক এক করে সব ঠাকুরদেরকে এবার খেতে দিয়ে দেবো। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি গোপাল সোনাকে নিয়ে দোতলায় চলে যাব। গোপাল সোনাকে মায়ের ঘরে রেখে আমি চলে গেছি রান্নাঘরে। আর আজকে তো সানডে, সানডে মানেই হচ্ছে আমাদের বাড়িতে চিকেন আর মাটন, কিন্তু আজকে চিকেন হয়নি, আজকে হচ্ছে আমাদের মাটন আর কাতলা মাছের ঝোল। তো মা দুদিকেই রান্না বসিয়ে দিয়েছে, এদিকে টকপক করে ফুটছে মাটন, মানে জিভে জল এসে যায় জাস্ট। আর মাটন খেতে কার না ভালো লাগে। আর এদিকে পটল আলু দিয়ে হচ্ছে কাতলা মাছের ঝোল। আর তার মধ্যে আমার শাশুড়ি মাও ভীষণ ভালো রান্না করেন। এদিকে আমাদের রান্না হয়ে গেছে কমপ্লিট। ঠান্ডা জল খেতে ভীষণ ভালোবাসে, ও জল খাওয়ার জন্য চেঁচামেচি শুরু করে দিয়েছে। মা ওকে এক সিপি জল দিয়েছে, জল খেয়ে কত খুশি। তারপর সৌম্যর বাবা ওকে নিয়ে আবার ওপরে চলে যায়। কটা বোতল খালি ছিল সেগুলোকে ভরে আমি ফ্রিজে রেখে দিই ততক্ষণে। তারপর আমিও আমার রুমে চলে যাই। আর গিয়ে দেখি আমার পাকা বুড়োটা গোছানো বালিশগুলোকে নামাচ্ছে। ওর কী যে ভালো লাগে এই বালিশগুলোকে যতবার রাখি ততবার নামিয়ে দেয়। তো ওকে ওর পাপার কাছে রেখে আমি আমার লাঞ্চটা সেরে নেব। লাঞ্চ করে ওপরে গিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছি। তারপর সন্ধ্যেবেলা ওকে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি। তারপর সন্ধ্যে দিয়ে এসে দেখছি মা চা করছে। আমাদের চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে সৌম্য একা একাই খেয়েছিল, ততক্ষণে দেখি ওর বড় মাও এসে গেছে। ওর বড় মাকেও ভীষণ ভালোবাসে, দেখুন বড় মার কাছে যাওয়ার জন্য কীরকম করছে। কিছুক্ষণ পরই আমার ননদ আমার জন্য কুরকুরে নিয়ে এসছে, তো ওটাই বসে বসে খাচ্ছিলাম আর স্প্লিটস ভিলা দেখছিলাম। তারপর আমার নন্দাই আবার কাবাবও নিয়ে চলে আসলো, তো আজকে বিকেলের স্ন্যাক্স এটাই খেয়েছি। ওর দিদি আর দাদা গেছিলো গোড়া বাজারে। রাত্রের মাছের ঝোল যেহেতু দুপুরবেলায় আগে থেকে করা হয়ে গেছিলো, ডিমের অমলেট আর মাছের ঝোল দিয়েই আজকে ডিনারটা কমপ্লিট করেছি। তারপর আমি আমার রুমে চলে যাই। আর গিয়ে দেখি ঘড়ির কাঁটায় 11টা বাজে, এখনও বাবা আর ছেলে কেউই ঘুমায়নি। গিয়ে দেখি কার্টুন দেখছে।
তারপর আমিও কিছুক্ষণ টিভি দেখে ঘুমিয়ে পড়েছি। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার একটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে।